ভাবুন তো যে আপনি সকালে ঘুম থেকে উঠছেন, আপনার কোথাও যাওয়ার নেই, স্কুল, কলেজ, অফিস কোনো কাজ নেই, কোনো দায়িত্ব নেই এবং এমনকি নিজেরও কোনো প্ল্যান নেই। কেমন হবে ব্যাপারটা? মনে হচ্ছে খুব ভালো লাগছে, মজা লাগছে? আর এটাই যদি দিনের পর দিন হয় তাহলে কেমন হবে? আপনারা একটু ভাবুন। আমরা আজকে মনমিত সিরিজে আলোচনা করব। আজকের মিথ হচ্ছে স্ট্রেস না থাকলে ভালো। এই বিষয়টা আমরা আলোচনা করব। তাহলে দেখে নেওয়া যাক যে সাইকোলজির গবেষণা কি বলছে। সাইকোলজিতে প্রায় ১১৮ বছর আগে একটি গবেষণা হয়েছে যেখানে দুজন সাইকোলজিস্ট কিস অ্যান্ড ডটসন তারা তাদের থিওরিতে দেখিয়েছেন যে যখন মানুষের কোনো রকম স্ট্রেস না থাকে তারা একেবারেই তাদের এই যে উৎসাহ উত্তেজনা উদ্দীপনা এগুলো একেবারেই কিছু থাকে না, ভীষণ একটা বোর লাগে এইরকম একটা অবস্থায় থাকে। কিন্তু তারপরে ধীরে ধীরে যদি কোনো রকম একটু কাজ থাকে কিছু থাকে তাহলে সেই যে তাদের উত্তেজনায় সাড়া দেওয়ার ফলে কি হয়, তারা মনোযোগ দিতে পারে, তাদের কাজটা করার উৎসাহ তৈরি হয় এবং সেখানে তাদের পারফরমেন্সটাও কিন্তু বেটার হয়। ধীরে ধীরে এইরকম কোন একটা স্টেজে পৌঁছায় যেখানে কিন্তু তারা সেই পর্যন্ত স্ট্রেসটা দিতে পারে এবং তাতে তাদের পারফরমেন্সটা খুব ভালো হয়। আপনারা নিশ্চয়ই গ্রাফটায় দেখছেন যে বাদিক থেকে কিভাবে এই কার্ভটা উঠে যাচ্ছে। তাহলে এই যে বাদিকের পাশটা এটা কিন্তু হচ্ছে স্ট্রেস বলছেন, তার মানে এইটুকু স্ট্রেস যদি আমাদের মধ্যে থাকে আমরা কিন্তু সেটার জন্যে আমরা মনোযোগ দিই, আমরা খুব সুন্দর প্ল্যান করতে পারি এবং সেটার সাথে লেগে থাকতে পারি, স্বাভাবিকভাবেই পারফরমেন্সটা কিন্তু আমাদের বেটার হয়। কিন্তু ঠিক দেখুন এই মাঝখানের পাশের পরে যখন এই ডান দিকটায় কার্ভটা ঝুঁকে যাচ্ছে তখন কিন্তু আমরা একটু স্ট্রেস নিই ভালো হবে আর একটু স্ট্রেস নিই ভালো হবে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে স্ট্রেস নিলে পরে কার্ভটা নেমে যাচ্ছে, মানে আমাদের পারফরমেন্স লেভেলটা কিন্তু ডিক্রিজড হচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের প্রত্যেকের জন্য কিন্তু এই অপটিমাম লেভেলটা মানে হাইয়েস্ট যে লেভেল সেটা কিন্তু ইউনিক। কেউ 10 কেজি নিতে পারে, কেউ আবার 5 কেজি নিতে পারে, তার কাছে সেটাই যথেষ্ট, এইরকম একটা হয়, ক্যাপাসিটি আলাদা। তাহলে এই আরেকটু বাড়াবো তাহলে ভালো হবে, তাহলে ভালো হবে, তার জন্যও কিন্তু এই নির্দিষ্ট একটা পজিশন আছে। প্রত্যেকেরই কিছু না কিছু ইমার্জেন্সি সিচুয়েশন আসে যেখানে আমরা ভীষণভাবে ডিস্ট্রেসের মধ্যে পড়ে যাই থাকি, কিন্তু আবার কিছুদিন পরে কিন্তু ফিরে আসি এপাশের দিকে। কিন্তু যদি দীর্ঘদিন আমরা ওই ডিস্ট্রেস এরিয়াতে থেকে যাই তাহলে কিন্তু আমাদের শরীর মন সম্পর্ক সব জায়গায় ক্ষতিগ্রস্ত হবে। আপনারা একটু ভেবে দেখুন যে এটা কিরকম ভাবে হয়, কতটা হয়। এখানে একটা উদাহরণ আমি দেব। ধরুন কালকে আমাদের বাড়িতে 10 জন লোক আসার কথা আছে। আমার কাছে আজকে কিছুই সেটা নিয়ে মনে হচ্ছে না। ও ঠিক আছে, as if আজকে আমার কাটানোর দরকার, যেমন খুশি করে আমি কাটাচ্ছি। দেখা যাবে, এরকম একটা গোছের। তাহলে কি হচ্ছে? আমার কোনো কিছুই হচ্ছে না। যদি আমি মনে করি আচ্ছা কালকে ১০ জন আসবে, আমি একটু বাড়িটাকে সুন্দর করে গোছাই, তাদের জন্য কি ব্যবস্থা করব, খাবার-দাবার কি রাখবো, আমরা কিভাবে একসাথে কোথায় বসবো, গল্পগুজব করব না মুভি দেখব। এই যে নানান কিছু প্ল্যানিং যদি আমরা করতে পারি তাহলে কি হবে? আমার কিন্তু একটা এনগেজমেন্ট থাকবে। তার সাথে সাথে যখনই আমি প্ল্যান করছি অটোমেটিক্যালি কাজটাও কিন্তু একটু ভালো হবে। তার রেজাল্টটাও আমি ভালো পাবো। কিন্তু আবার যদি এরকম হয়, বাবা ১০ জন আসবে, কোথায় বসাবো, কি করব? আমার বাড়িটা তো এত অগোছালো, আমি সবকিছু পারবো নাকি? ওরা কি ভাববে? আমি তো কিছুই পারি না। এই যে চেইন অফ থটস যখন চলে আসে তখন কি হয়? তখন আমাদের সেই যে ভয়, অ্যাংজাইটি, টেনশন এই ব্রেনটা কিন্তু হাইজ্যাক করে নেয় আমার চিন্তা ভাবনাগুলোকে। তখন কিন্তু আর সুস্থভাবে প্ল্যান করার কোনো জায়গা থাকে না এবং স্বাভাবিকভাবেই পারফরম্যান্সটাও ঠিকঠাক হয় না। তাহলে এইরকম ভাবে কিন্তু আমাদের ডিস্ট্রেস অবস্থায় চিন্তা ভাবনাগুলো এইরকম অতিরিক্ত চলে যায়। আমাদের চারপাশে একটু লক্ষ্য করলে দেখবো যে এরকম মানুষজন কিন্তু অনেকেই আছেন যারা বেশিরভাগ সময় এই এরিয়াতে থাকে। তাহলে যারা আজকে এই ভিডিওটা শুনলেন, দেখলেন, অবশ্যই নিজেদেরকে একটু দেখে নিন যে আপনারা কতটা সময় কোন সাইডে থাকছেন। এই যে কার্ভটার ছবি দেখলেন, এই কার্ভের বাদিকটা হচ্ছে ইউস্ট্রেস, যেটা আমাদেরকে সত্যিই এগিয়ে দিতে সাহায্য করে, প্রোডাক্টিভিটি বাড়ে, ওয়েলবিং
হয় আর ডান দিকের যে দিকটায় নেমে যাচ্ছি তখন কিন্তু আমাদের ডিস্ট্রেস বাড়ে, আমাদের শরীর মন সম্পর্ক সবটাই নষ্ট হয়। তাহলে আজকের মিথ যেটা যে স্ট্রেস না থাকলে ভালো, এটা আমরা ভাঙবার চেষ্টা করলাম। আর আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, আপনারা যেভাবে মন্নি সিরিজে এভরিডে সাইকোলজির সাথে জুড়ে আছেন, আমরা সত্যিই কৃতজ্ঞ আপনাদের কাছে। আরো এইভাবে জুড়ে থাকুন। আমরা আরো নতুন নতুন টপিক নিয়ে আসবো আমাদের বুধবার আর শনিবারের এই দুটো এপিসোডে। ধন্যবাদ সবাইকে।